হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপসে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে শেয়ার করব পায়ের দুর্গন্ধ দূর করার সহজ একটি ঘরোয়া উপায় অথবা ফর্মুলা। বন্ধুরা, পা থেকে দুর্গন্ধ বের হওয়ায় অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয়। সারাদিনের ঘাম আর ধুলো ময়লা মিলে এই দুর্গন্ধের সৃষ্টি। তবে কোনো ঝামেলা ছাড়াই আপনি এই সমস্যা অনেকটাই দূর করে ফেলতে পারেন। জেনে নিন জুতা এবং স্যান্ডেল পরিহিত অবস্থায় দুর্গন্ধ দূর করার কিছু সহজ উপায়। বন্ধুরা, সেই জন্য প্রথমে আমাদের দরকার পড়বে ভিনেগার। আগে পায়ের দুর্গন্ধ তাড়াতে যদি চান তাহলে আজ থেকে এই ভিনেগারকে পরম বন্ধু বানান। বন্ধুরা, এই ভিনেগার মানেই তো ছোটোবেলায় পড়েছিলেন অ্যাসিটিক অ্যাসিড, আর এই অ্যাসিটিক অ্যাসিডের জন্যই পায়ে যদি ভিনেগার দেন তাহলে গন্ধের জন্য দায়ী যত রাজ্যের বাজে ব্যাকটেরিয়া সব বাপ বাপ বলে বাই বাই জানাবে। বন্ধুরা, যে কোনো ভিনেগার আরামসে আপনি ব্যবহার করতে পারেন এবং এর সাথে আপনাকে মেশাতে হবে কুসুম গরম পানি। বন্ধুরা, সেই জন্য আপনাকে নিতে হবে 8 কাপ পরিমাণ কুসুম গরম পানি কিংবা 2 লিটার কুসুম গরম পানি। বন্ধুরা, আমরা যেহেতু এখানে দেখানোর জন্য করছি তাই ভিনেগারের পরিমাণ এবং পানির পরিমাণ কম দিয়ে দেখাচ্ছি। এই 8 কাপ পানির মধ্যে আপনি মিশিয়ে নেবেন হাফ কাপ পরিমাণ ভিনেগার এবং আপনি চাইলে এর সঙ্গে আরও একটি জিনিস মিশিয়ে নিতে পারেন, সেটি হলো বেকিং সোডা। বন্ধুরা, এই বেকিং সোডা আমাদের পা ফাটা দূর করতে অনেকটাই কার্যকরী ভূমিকা পালন করে। বেকিং সোডা পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন সামান্য ফেনা ফেনা ভাব হবে, কিন্তু এতে ঘাবড়ানোর কিছু নেই। কিছুক্ষণ রেখে দিলেই এই ফেনা ফেনা ভাবটি চলে যাবে। আমার এই মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখন এটি কিভাবে ব্যবহার করবেন? বন্ধুরা, এই মিশ্রণটি তৈরি হয়ে গেলে আপনার পা দুটো এই পানির মধ্যে এভাবে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবেন। ভালো করে যেন আপনার পায়ের মধ্যে এই পানিটা মিশে যায় সেই জন্য লক্ষ্য রাখবেন। 15-20 মিনিট ভিজিয়ে রাখার পর আপনার পা দুটো ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলবেন। বন্ধুরা, দেখবেন আপনার পায়ের সকল প্রকার দুর্গন্ধ একেবারে গায়েব হয়ে গেছে, সেই সঙ্গে আপনার পা থেকে এক ধরনের সুঘ্রাণ তৈরি হচ্ছে। বন্ধুরা, এই কাজটি আপনি ইচ্ছে করলে অফিসে যাওয়ার আগে অথবা কোনো পার্টিতে যাওয়ার আগেও করতে পারেন, তাহলে আপনার পায়ে কোনো প্রকার দুর্গন্ধ সৃষ্টি হবেই না। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আশা করি আমার এই সহজ টিপসটি আপনাদের সকলেরই উপকার আসবে। এই টিপসটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন ও নিত্য নতুন ভালো ভালো টিপস পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।